আজকে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আপনার কি মতামত? আজ সুপ্রিম কোর্টের যে রায়, ঐতিহাসিক রায় বেরিয়েছে, তাতে অনেক যারা শিক্ষকতা করেছেন তাদের গুণের বিচারে, তাদের শিক্ষার বিচারে যারা শিক্ষকতা পেয়েছিলেন, তাদের মায়েদের কান্না আজকে সব ফুটে ফুটে বেরোবে। তাদের পরিবার অনাথ হবে। এর দায় পুরোপুরি রাজ্য সরকারকে নিতে হবে। এখনো পর্যন্ত যা দাঁড়িয়েছে তাতে যে স্কুলগুলো চলতো সেই স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। স্কুলগুলো বন্ধ হয়ে সেখানে কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি এইগুলো শুরু হয়েছে। তো রাজ্য সরকার এই শিক্ষা ব্যবস্থাটাকে যে ভেঙে দিয়েছে, আজকের রায় তার একটা নিদর্শন। শুধু টাকার বিনিময়ে কিছু পেটুয়া লোকেদের বা নিজেদের পারিবারিকভাবে চাকরি দিয়েছে, সেটার নিদর্শন আমরা পেয়েছি। শিক্ষামন্ত্রীর কাছে টাকার কাঁড়ি, সেই টাকার কাঁড়িতে উনি বসেছিলেন, সেটাও আমরা বেলঘড়িয়া থেকে উদ্ধার হয়েছে, সেটাও দেখেছি। তো এই যে বিষয়গুলো আছে, সমস্ত বিষয় জনগণকে ভাবতে হবে। এই যে স্বৈরাচারী একটা সরকার, যে সরকার পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নগ্ন অবস্থায় নিয়ে এসেছে, অর্থের বিনিময়ে শিক্ষকতা তারা দিয়েছে, যাতে আমাদের যে শিশু ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, সেই শিশুর শৈশবকাল থেকে শুরু করে তাদের জীবনটাই বরবাদ করে দিয়েছে। এই অযোগ্য শিক্ষকেরা যে শিক্ষকতা করেছেন এতদিন, তাদের মাধ্যমে কোনো যোগ্য ছাত্র তৈরি হবে বা হয়েছে, এর কিন্তু আমরা নিদর্শন পাব না। কিন্তু এর মাঝেও কিছু যোগ্য শিক্ষক যারা নিজেদের মেধার ফলে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন, তাদের সংসার কিন্তু আজকে অনেকটাই অস্থির জায়গাতে এসে পৌঁছেছে। তার পরিবার, তার স্ত্রী, মেয়ে, ছেলে, মা, বাবা যারাই থাকুক পরিবারের মধ্যে, তারা কিন্তু আজকে একটা অস্থিরতার মধ্যে এসে পৌঁছেছে। আর এর জন্য পুরোপুরি দায়ী বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান তৃণমূল সরকার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজ বলেছেন যে সুপ্রিম কোর্টের এই রায়টা উনি মেনে নিতে পারছেন না। উনি তো সবসময়ের জন্য একটা করে ললিপপ দেখান। সুপ্রিম কোর্টের রায়, সর্বোচ্চ আদালত হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট, সেখানে হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। উনি তো আইনের ঊর্ধ্বে, সবসময় আইনের ঊর্ধ্বে চিন্তা করেন, তাই উনি বোধহয় মানতে পারছেন না। ওনার যে কালা চিঠা সেটা খোলা গেছে। উনি যে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন, সেটা মানুষের সামনে উজাগার হয়ে গেছে। তো এই বিষয়ে তো ওনাকে এখন ভুল বকতেই হবে, তাই উনি ভুল বকছেন। সুপ্রিম কোর্টের রায়কে উনি মানছেন না। এটা ভুল বকা ছাড়া, পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়।